যায় মেলিফেরার মধু, মানে মেলিফেরা মৌমাছি, যেগুলো আমরা ইউরোপিয়ান বি বলি। বক্সগুলো বিভিন্ন সময়, বিভিন্ন চাষের সময়, ধরুন সর্ষে চাষ হচ্ছে, ধনের চাষ হচ্ছে, সেখানে বসাচ্ছি সর্ষে ফুলের মধু, ধনে ফুলের মধু। লিচুর সময়ে লিচু বাগানে বসাবো লিচু, সো গোজ লাইক দ্যাট। ইউক্যালিপটাসের মধু, সুন্দরবনের কোনো সময় গরান দেওয়া, খলিশা ফুল। আর এটা হলো ডরসেটা বি, যেটা জংলি মৌমাছি। এখানে যদি দিনের বেলায় থাকতে দেখাতে পারতাম, ওইখানের গাছে একটা বিশাল কালো মতো চাক হয়ে আছে। ওরকম যে বিশাল বড় বড় যে চাক হয় কোনো একটা বাগানে, ধরুন আপনি জানেন আপনার ওখানে হয়তো একটা বিশাল বড় আম বাগান বা জাম বাগান, কাঁঠাল বাগান, ওরকম বড় একটা চাক বানিয়েছে। এবার যদি সেটা ওই সিজনের সময় হয়, আশা করাই যায় সেখানে হয়তো কোনো একটা লোকাল ফুলের মধু সেখানে হবে। সুতরাং এই মধুগুলো যেগুলোকে আমরা বক্সে পালন করি, তার স্বাদ, আর ডরসেটা বি, জংলি মৌমাছি যেগুলো আমরা যেটা চাক কেটে আনি, তার স্বাদ আলাদা। যদি প্রশ্ন হয় যে কোনটা ভালো, এটা ভালো না এটা ভালো, এরকম কোনো উত্তর হয় না। প্রত্যেকটা মধু প্যাকেটের মতো করে ভালো। খারাপ একমাত্র যে দিচ্ছে, যদি তার ইন্টেনশন খারাপ হয় সেটা। আরেকটা কথা, মধু পাতলা গাঢ়, ঝাঁজ লাগলো না, তার উপর ডিপেন্ড করে না। ধনে ফুলের মধু যদি আপনারা খেয়ে থাকেন, জানি না একটা সামনে আসুন, দেখুন এটা কিরকম আচারের মতো হবে। আরে চিন্তা নেই কোনো, খান মধু খাওয়ানোর সঙ্গে কেনার কোনো সম্পর্ক নেই, এটা আপনার জানার জন্য। আর আপনাদের ভিডিও করার কোনো বিষয় নেই, উনি আমাকে জিজ্ঞাসা করছেন, উনি আমারটাই, ঘাবড়াবেন না। টেস্ট কেমন ছিল? আলাদা কিছু ছিল? কিরকম লাগলো? একটু গুড়ের মতো, একটু আচার, হ্যাঁ ঝোলের কারণ এতে মল্টোজের মাত্রা বেশি থাকে। আর আপনাকে দেখার উদ্দেশ্য হলো একটাই, যে আমাদের মুখ থেকে তো শুনে নেবেই, ঠিক আছে। সো আমার মনে হয় না আর সেরকম জানা।